সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজ আমি এবং আমার বন্ধু শরীফ রওনা দিয়েছি নরিল্লা বাজারের উদ্দেশ্যে। চারপাশে মনোরম আবহাওয়া আর গ্রামের সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি। আজকে আমাদের একটাই লক্ষ্য, নরিল্লা বাজারের নামকরণের ইতিহাস জানার চেষ্টা করা। বাজারে গিয়ে আমরা প্রবীণ মুরব্বী ও স্থানীয় মানুষের সঙ্গে কথা বলবো। আর আমাদের এই ভিডিওগুলোর মূল উদ্দেশ্য হলো গ্রামের নামকরণের ইতিহাস, ঐতিহ্য, লোকমুখে প্রচলিত তথ্যগুলো মানুষের কাছ থেকে জানা। এতে আমরা নিজেরাও নতুন কিছু শিখতে পারি আর ভবিষ্যৎ প্রজন্মের কাছেও এসব ইতিহাস তুলে ধরতে পারি। বন্ধুরা, তাহলে চলুন শুরু করা যাক আজকের এই অনুসন্ধান। আমরা চলে আসছি ধনবাড়ি নরিল্লাতে। এটা হচ্ছে নরিল্লা বাজার। আজকে হচ্ছে মানে রবিবার, আজকে গরুর হাট ছিল, এই জন্য আমরা এই বাজারে আসছি। এখন এই বাজারে কিন্তু অনেক আসলে ময়মুরব্বী দেখতে পাচ্ছি। আমরা মানে তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো যে আসলে নরিল্লা বাজারের নাম নরিল্লা কেন করা হয়েছে। চলেন আমরা শুরু করি। এখানে একজনকে দেখতে পাচ্ছি, একজনকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই বাজারের নাম কি? নরিল্লা বাজার। নরিল্লা বাজার না? তো নরিল্লা বাজার আসলে কেন নামকরণ করা হয়েছে এটা কি আপনি জানেন, যে কি জন্য নরিল্লা রাখা হয়েছে এই গ্রামের নাম? মানে গান নাম নরিল্লা না রাখছে নরিল্লা। ওটা তো আছে, কিন্তু মানে যে কোনো কিছু রাখার পিছনে একটা কারণ থাকে না, সেটা আপনি জানেন না? না, জানি না। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আমরা দেখি পরবর্তী জায়গায় চলে যাবো আর কি। এই যেখানে কিছু মুরব্বী দেখতে পাচ্ছি, আমরা মুরব্বীদের কাছ থেকে একটু জেনে নিব। আসসালামু আলাইকুম, বাজারের নাম কি? নরিল্লা। নরিল্লাটা আসলে কেন মানে নামকরণ করা হয়েছে এটা কি আপনি জানেন? যে কি জানেন না, মানে কোনো কিছুই জানেন না? আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আমরা দেখি আরেকজন আছে, যে এখানে একজন আছে মুরব্বী। এই মুরব্বীর কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো যে আসলে নরিল্লা বাজারটা কি জন্য নরিল্লা নামকরণ করা হয়েছে, এটা আমরা একটু জানার চেষ্টা করবো আর কি। মুরব্বী আসসালামু আলাইকুম। আচ্ছা, এই বাজারের নাম কি? নরিল্লা বাজার। নরিল্লা বাজার কেন নামকরণ করা হয়েছে এটা কি আপনি মানে জানেন? আগে নইলে আসা তো গ্রামটা নইল্লা, কি কারণে নামটা রাখা হয়েছে এটা জানেন না? যখন এই বাজার তৈরি করে তখন পাকিস্তান কালান আসাল, এই পাকিস্তান বাজার বলছো। আচ্ছা, আপনি তো সেই ব্রিটিশ আমলের আলাপ করতেছেন, আমি তো বুঝবো না, কিন্তু সহজ করে বলতে পারবেন কি? সহজে নইল্লা বাজার কিরকম বলে? নরিল্লা বাজার তো আমরাও জানি, কিন্তু কি কারণে নরিল্লা রাখা হয়েছে সেটা জানেন? গ্রামটা নরিল্লা, হ্যাঁ। এই নইল্লা বাজার করে বলে। আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। কাকা আসলে পাকিস্তান আমলের আলাপ শুরু করছে, যেটা আমার মাথায় ঢুকবো না। আমি এই জন্য অন্য জায়গায় চলে যাচ্ছি আর কি। মানে দুইজন মুরব্বী আছে, দুইজনের কাছে আমরা জানতে চাবো আসলে। আসসালামু আলাইকুম, এই বাজারের নাম কি? নরিল্লা। নরিল্লা বাজার কেন, মানে কি কারণে নরিল্লা নাম রাখা হয়েছে বাজারে, এটা কি জানেন আপনি? না না জানেন না? না, আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা এখানে এক ভাইকে দেখতে পাচ্ছি, ভাইকে জিজ্ঞেস করবো। ভাই আসসালামু আলাইকুম। আচ্ছা, এই বাজারের নাম কি? নরিল্লা বাজার। আসলে নরিল্লা বাজারটা কি কারণে নামকরণ করা হয়েছে, এই ইতিহাস কি আপনি জানেন? না, এটা আমার জানা নাই। এটা তো পূর্বপুরুষ অনেক আগে থেকেই এই গ্রামের নাম হচ্ছে নরিল্লা, ওই হিসাবে নরিল্লা বাজার। মানে ছোট থেকে নরিল্লা শুনতেছে, জি, জি। কিন্তু কি কারণে সে কারণটা জানা নাই আর কি। হ্যাঁ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এখানে একজন মুরব্বীকে দেখতে পাচ্ছি, মুরব্বীর কাছ থেকে জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম, এই বাজারের নাম কি মুরব্বী? নরিল্লা বাজার। আপনি তো অনেক বয়স্ক মানুষ, অনেক পুরনো মানুষ, আপনি কি জানেন যে এই বাজারের নামটা আসলে কেন নরিল্লা করা হয়েছে, এটা কি জানা আছে আপনার? কখন না? ও, আপনার আগেকার কথা। আচ্ছা ঠিক আছে, আসলে আমরা আজকে কিন্তু কোনো মানুষই পাইলাম না যে আসলে নরিল্লা বাজারটা কেন নরিল্লা নামকরণ করা হয়েছে। মনে হচ্ছে যে ওই দোকানে যাওয়া দরকার একটু, ওখানে বেশ কয়েকজন লোক আছে, কে বলতে পারে সেটা আমরা একটু জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, এই বাজারটার নাম কি? নরিল্লা বাজার, নরিল্লা পুরাতন বাজার। আসলে আমরা জানতে চাচ্ছি যে এই বাজারের নাম নরিল্লা কেন নামকরণ করা হয়েছে, এই বিষয়ে কি আপনি কিছু জানেন? আমি তো বেশি জানি না আসলে। জানেন না? না, আচ্ছা আপনি জানেন? এই গ্রামের নামকরণ হিসেবে বাজারের নামকরণ করা হয়েছে। সেটা আমরা জানি যে গ্রামের নাম হিসেবে বাজারের নাম, কিন্তু নরিল্লা মানে নরিল্লাটা কেন নরিল্লা হলো, কি কারণে? হ্যাঁ, এটা সম্পর্কে জানি না। আর বই থেকে দেখাইছিল নরিল্লার নামকরণটা ইতিহাসে বই থেকে বহুত আগে থেকে নাম চাইছিলাম, শুনছিলাম। ইতিহাস আছিল, এটা অনেক আগেকার। হঠাৎ হ্যাঁ। হ্যাঁ। খেয়াল নাই। যে জানতো উনি মারা গেছে না? মারা গেছে। আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমরা আরেকজন মুরব্বীকে পাইছি, ওনার কাছ থেকে একটু জিজ্ঞাসা করব। আসসালামু আলাইকুম। আচ্ছা, এই বাজারের নাম কি বলেন, এই বাজারের নাম কি? নরিল্লা পুরাতন বাজার। আচ্ছা, নরিল্লা কেন নামকরণ করা হয়েছে এটা জানেন না? এতটুকু আমি কভার হম না, এতটুকু আমি জানি না। হ্যাঁ। আমি এটুকু জানি নরিল্লা বহু আজবাড়ি ছিল, 360টা পুকুর ছিল। না, ওইটা তো আছে, কিন্তু আপনারা যেহেতু বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ, আপনারা তো অনেক কিছু জানার কথা। না, জানা কথা, এই তো মানে আমরা আমাদের আসলে শিক্ষার উদ্দেশ্যে মানে জানতে আচ্ছা চাইতেছি। ঠিক আছে, মানে জমিদার ছিল, এইটাই মানে তরফশালী এই এলাকা ছিল। জমিদারের নাম কি ছিল তা কম না বাবাজি, তাও জানেন না? না না না, তা আচ্ছা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে প্রিয় দর্শক, আমরা আসলে অনেক জায়গায় খুঁজলাম, কিন্তু মানে নরিল্লা বাজারের নামকরণের কারণ আমরা কারো কাছ থেকে পাইলাম না। তো আপনারা যদি কেউ জানেন যে নরিল্লা বাজারের নাম কেন নামকরণ করা হয়েছে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। বা যদি এমন কোনো মানে তথ্য জানেন যে কার কাছে গেলে আমরা এই তথ্যটা ফুল পাবো, সেটাও আমাদেরকে কমেন্টে জানিয়ে দিতে পারেন। সুপ্রিয় দর্শক, আশা করি আজকের এই ছোট্ট অনুসন্ধান আপনাদের ভালো লেগেছে। নরিল্লা নামকরণের ইতিহাস জানার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। তবে দুঃখের বিষয়, এই নরিল্লা বাজারের নামকরণের সঠিক ইতিহাস সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য আমরা জানতে পারিনি। আপনাদের মধ্যে যদি কেউ নরিল্লা নামকরণের ইতিহাস বা নির্ভরযোগ্য কোনো তথ্য জেনে থাকেন, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আপনার একটি তথ্য হয়তো এই এলাকার হারিয়ে যাওয়া ইতিহাস খুঁজে পেতে সাহায্য করবে। আর আমাদের এই উদ্যোগ যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন। পাশাপাশি আপনার এলাকার
নামও কমেন্ট করতে পারেন। আমরা চেষ্টা করব আপনার এলাকায় গিয়ে সেখানকার নামকরণের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে এমন অনুসন্ধানমূলক ভিডিও তৈরি করতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন কোনো এলাকার অজানা ইতিহাস নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি আমি ইসমাইল বাবু। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।